আসসালামু আলাইকুম। আমি জয়ের আম্মু। সবাইকে ওয়েলকাম করছি জয়ের আম্মুর ইউটিউব চ্যানেলে। আশা করছি আজকের ভিডিওটি যারা দেখা শুরু করেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমার পরিবারের সাথে। শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে কিন্তু একদমই সুস্থ নেই। গত ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আমার মা অসুস্থ, আর আজকে অপারেশন করার কথা ছিল দুপুর 2টোর সময়। তো আজকে অপারেশন হচ্ছে, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার স্বাভাবিকভাবে ফিরে আসতে পারে। গত রাতে জয়ের বাবা মাছ এনেছিল আমাদের। মাছ শেষ হয়ে গিয়েছিল প্রায় 2-3 দিন আগেই। তো রাতের বেলা ছাড়া কিন্তু উনি সময় পায় না, যার কারণে মাছের বাজারটা কিন্তু রাতেই করা হয়ে থাকে। এত রাতে মাছ এনেছিল, প্রায় 9:30 বেজে গিয়েছিল। তখন মাছ কেটে ধুয়ে রাখতে আর ইচ্ছা করছিল না, কারণ সারাদিন সংসারের কাজকর্ম করার পরে রাতে আর এনার্জি পাচ্ছিলাম না। তো মাছগুলা কিন্তু আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম। কিছুটা মাছ কেটে এনেছে, আবার কিছুটা মাছ আলাম নিয়ে আসছে। কই মাছ এনেছে অনেকগুলা, তো কই মাছগুলা আর আজকে কাটতে ইচ্ছা করছে না, ওটা ফ্রিজেই রেখে দিয়েছি। একটা রুই মাছ এনেছিল প্রায় 2 কেজি 2.5 কেজির মতো, ওটা কেটেই নিয়ে আসছে। আর এই একটা মাছ উনি মানে হয়তো বা দাঁড়িয়ে থেকে কাটার সময় ছিল না, রাত বেশি হয়ে যাচ্ছে এই জন্য নিয়ে আসছে। তো আমি সকালেই ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, একটু বরফ যখন ছেড়ে দিয়েছে তখন আমি মাছটা কেটে নিচ্ছি। ছাই ছাড়া মাছ কাটার আমার অভ্যাস হয়ে গেছে, কিন্তু আজকে দেখলাম যে মাছটা অনেক পিছলা ছিল আর 2-3 জায়গায় আমার হাতটা কেটে গেছে। তো যখন রান্না করতে গিয়েছিলাম তখনই বুঝতে পারছি, হলুদ লবণ মরিচ যখন লেগেছে হাতে তখন কি জ্বলা যে জ্বলছে বলে বোঝাতে পারবো না। তো এই মাছটা কেটে আনে নাই, ভালোই করছে। আমি আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিচ্ছি। আর মাছ কাটতে আমার বরাবরই অনেক বেশি ভালো লাগে। তো এই যে মাছগুলা খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, আর রান্না করার সময় আমি বাকিটা ধুয়ে নিব, কারণ একটু তাড়াহুড়ো করে রান্না করব। জয়ের বাবা বলছে আজকে দুপুরবেলা বাসায় লাঞ্চ করবে। তো আমি ডিপ ফ্রিজে মাছ যেভাবে সংরক্ষণ করি সেভাবেই করে রাখবো। মাছগুলা ধুয়ে নিয়েছি, এখন একটু লবণ আর লেবুর রস মেখে এভাবে করে আমি মাছ রেখে দিব। এতে করে কিন্তু মাছের যে টেস্টটা ওইটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। 3 প্রকারের মাছ এনেছিল, এই মাছ কিন্তু আমাদের প্রায় 20 দিনের মতো চলে যাবে। 2 কেজি 2.5 কেজির মতো কই মাছ এনেছে। তো কই মাছগুলা যখন আবার কাটবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই মাছগুলা আমি এভাবে প্যাকেট করে রেখে দিব। আর মাছের পিসগুলা বেশ বড় বড়, তো আমি 3 পিস করে করে রেখে দিচ্ছি, কেটে কুটে রান্না করব। যেহেতু জয়ের বাবা দুপুরে ভাত খায় না, রাতে খায়, যার জন্য মাছ অল্প করেই রাখবো। আমার না মাছের একটু ঝোল হলেই ভাত খাওয়া হয়ে যায়, মাছ লাগে না। তো জয়ও বেশি মাছ খেতে পছন্দ করে না, যার কারণে আমি 3 পিস করে করে রেখে দিলাম। রুই মাছটা আমি ওই বক্সে করে রেখে দিয়েছি, যাতে করে আমি খুব সহজে চিনে বের করতে পারি। আর মাছ আমি যেভাবে ধুয়ে রান্না করি সেটাই দেখাবো, চলেন। এই যে মাছটা আমি রান্না করার আগে এভাবে একটা বাসনে খোঁচে খোঁচে ধুয়ে নিই। এভাবে না ধুলে না আমার কাছে মনে হয় যে মাছ যেন পরিষ্কার হয় না। আমাদের গ্রামের বাড়িতে কিন্তু এভাবে মালসায় করে মাছটা ভালো করে খোঁচে খোঁচে অনেক সময় পর্যন্ত ধুয়ে নেয়। তো আমি বাসায়ও এরকম একটা বাসন কিনে নিয়েছি। তো মাছগুলা খুব সুন্দর করে ধুয়ে দুপুরে রান্না করার জন্য চলে যাব। আর জয়ের বাবা আমাকে অলরেডি ফোনও করে ফেলেছে যে উনি আসতেছে বাসায়। তো লাস্ট পর্যন্ত কিন্তু এই পটল ভাজা দিয়েই ভাত খেয়ে গেছেন। ঝোলটা আমি আর রান্না করে শেষ করতে পারছিলাম না। এই পটল ভাজাটা খেতে কিন্তু জয়ের বাবা ভীষণ পছন্দ করে। একটু লবণ হলুদ দিয়ে আমি এই যে ভেজে নিলাম এপিট ওপিট করে। পটলটা খুব সুন্দর করে কেচে নিয়েছি, এতে করে হয় কি ভাজাটা খুব ভালো হয়। পটল ভাজার তেলে আমি পেঁয়াজ আর মরিচটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব জিরা, রসুন আর শুকনো মরিচ বাটা। এই বাটা মশলাটা দেওয়ার কারণে কিন্তু ভাজিটা অনেক বেশি মজা হবে খেতে। একটু পানি দিয়ে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে এখন আমি ভেজে রাখা পটলগুলা দিয়ে দিলাম। পটলগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি নামিয়ে ফেলবো। অনায়াসে এই পটল ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন আপনি দুপুরবেলায়। এখন আমি মাছের ঝোলটা রান্না করে নিব। ঝোলটা রান্না করার জন্য এই যে হুড়ানিটা পুড়িয়ে নিলাম, একটু পেঁয়াজ আর সাথে অল্প একটু রসুন দিয়েছি।
এখন আমি মাছগুলাও খুব সুন্দর করে লাল করে ভেজে নিব। ওই যে মাছের পিসগুলা কিন্তু বড় বড় ছিল, যার কারণে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এক এক পিস দিয়ে একটু তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমাদের। মাছগুলা বেশ লাল করে ভেজে উঠিয়ে রাখবো। আর এখন ওই তেলে আমি আলু কাঁচামরিচ দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নিব, সাথে একটু লবণ আর হলুদ দিব। আর হ্যাঁ, আজকে দুপুরে কিন্তু আমি এই যে আলু আর করলা দিয়ে রুই মাছের একটা ঝোল রান্না করব পাতলা করে। এই ঝোলটা গরমের দুপুরবেলা খেতে এত বেশি ভালো লাগে। আপনি যদি বাসায় রান্না করেন তাহলে দেখবেন যে আপনার পরিবারের সবাই অনেক পছন্দ করে খেয়ে নিবে। লবণ হলুদ দিয়ে একটু কষিয়ে সাথে এখন একটু বাটা মশলা দিয়ে দিয়েছি, জিরা রসুন আর শুকনা মরিচ বাটা। বাটি ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা যখন একটু টেনে গেছে এখন আমি যে কেটে রাখা করলাগুলা দিয়ে দিলাম। করলাগুলা যত সম্ভব পাতলা করে কেটে নিয়েছি। পাতলা করে কাটলেই কিন্তু খুব ভালো লাগে আর কি মাছের সাথে খেতে। তো করলা দিয়ে একটু কষিয়ে নিয়েছি আর একটু সময় ঢেকে রাখবো। করলা রান্না করতে কিন্তু বেশি ঢাকবেন না, বেশি ঢাকলে করলাটা তেতো হয়ে যায়। তো আমি কিন্তু অল্প সময়ের জন্য ঢেকে দিয়ে একটু কষিয়ে নিয়েছি। আর এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব, আর পানিটা একটু বেশি দিব যেহেতু আমি পাতলা করে ঝোলটা রান্না করতে চাচ্ছিলাম। তো পানি দিয়ে এখন আমি এই পানির উপরে মাছগুলা দিয়ে দিব। আর আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, করলাটা সিদ্ধ হলেই আমার ঝোলটা একদম হয়ে যাবে। তো মাছটা দিয়ে এখন আমি ঢেকে দিব আর অপেক্ষা করব পানিটা ফুটে যাওয়া পর্যন্ত। এই তো এই যে ঝোলের পানিটা যখন ফুটে গেছে এখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা দিয়ে আলতো হাতে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিব, যেহেতু আলুর ঝোল ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরও টেনে নিয়ে যাবে। এই তো দুপুরে রান্না বান্না শেষ করে ফেলেছি। আর এই দেখেন জয়ের বাবা পটল ভাজি দিয়েই কিন্তু ভাত খেয়ে চলে গেছে। আমার মাছের ঝোলটা রান্না করা হয়েছিল না, যার কারণে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আমার কথা যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।